প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জাতীয় সংসদে বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করছেন বলে যারা প্রচার করছেন ফজলুর রহমানের নামে, এই ফজলুর রহমান সাহেব আদতে কোনো মুক্তিযোদ্ধাই ছিলেন না। এখন এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, তাহলে তার ব্যাপারে আমরা জেনে নেই যে তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন। যেমন আপনি ঘরে বসে বসে ভাবলেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি স্বাধীনতার সপক্ষের শক্তি। কিন্তু আমরা যাদেরকে মনে করি যে মুক্তিযোদ্ধা মানে যুদ্ধ করেছে, সশস্ত্র সংগ্রাম করেছে, মাঠে নেমে আন্দোলন করেছে, তাদেরকেই আমরা মনে করি যে তিনি মুক্তিযোদ্ধা। যেমন জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিপ্লবে যারা আহত হয়েছে, কিংবা যে কোনো উপায়ে তিনি মাঠে ময়দানে নেমেছেন, কথা বলেছেন, আমরা বলে থাকি জুলাই যোদ্ধা। কিন্তু এই কিশোরগঞ্জের আমাদের ফজলুর রহমান সাহেব কোথায় মুক্তিযোদ্ধা ছিলেন? তিনি কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। চ্যালেঞ্জ, তার কোনো এভিডেন্স নেই। তিনি ঘরে বসে ভাবুক মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলতে পারেন যে তিনি যুদ্ধ করেছেন। তাহলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেই। কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার তিনি বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান মিথ্যাবাদী, তিনি সত্য কথা বলেন নাই। কারণ তিনি বলেছেন যে অষ্টাগ্রামের মধ্যে দুইজন ব্যক্তি কোম্পানি কমান্ডার ছিলেন। একজন হচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার, আর একজন হচ্ছে অষ্টাগ্রামের মধ্যে ইটনার মাহবুব। এই দুইজন ব্যক্তি হচ্ছেন তৎকালীন সময়ের কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি বলছেন ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না, রাইফেল হাতে যুদ্ধও করেননি। 900 মুক্তিযোদ্ধাদের যে নেতৃত্ব দিয়েছেন ফজলুর রহমান দাবি করছেন, সেটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। তিনি কাউকে নেতৃত্ব দেননি, তিনি অস্ত্র হাতে নেননি, তিনি অস্ত্র নিয়ে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হচ্ছে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এই এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতেছে, রাজাকে কইয়া এই যে। কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা, এই ধরনের মিথ্যা। সে যে বলেছেন সে ব্যাংকারি ছিল, সাতরাইয়ে গেছে, রক্ত দিছে, এর কোনোটাই ফজলুর রহমানের ক্ষেত্রে ঘটে নাই। কোনো ধরনের কোনো কার্যক্রম ঘটে নাই। তাহলে সেই লোক সংসদে দাঁড়িয়ে টেবিল থাপড়িয়ে জাতিকে মিথ্যা ইতিহাস স্বাধীনতার 54 বছর পরে দেয়ার দুঃসাহস পায় কোত্থেকে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আজকের এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা। ইতিহাস বিকৃতিকারী, শুধু তাই নয়, যারা তাকে নিয়ে লবণ চাবাচ্ছেন, মনে মনে ভাবছেন উনি তো আমার পক্ষেই বলল, উনি আপনার লোকও না। উনি এ যাবৎকাল 3টা মার্কার নির্বাচন করছে। উনি আওয়ামী লীগ করছে, গামছা করছে, টেলিভিশন মার্কার নির্বাচন করছে, এবং পরবর্তীতে ধানের শীষ। 4টা মার্কার নির্বাচন যে ব্যক্তি করেছে, সেই ব্যক্তি কোনোদিন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ব্যক্তি নয়। আর আমরা যারা আগেও জিয়াউর রহমানকে সম্মান করেছি, এখনো সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আদর্শিক জায়গা থেকেই শুধুমাত্র ভিন্নতা, কিন্তু অন্য জায়গায় শ্রদ্ধা সম্মানের কোনো কমতি নেই। তারাই মূলত জাতীয়তাবাদ, ইসলামী ধর্মীয় মূল্যবোধের ধারক এবং বাহক। এ মানুষগুলোকে রিক্রুটমেন্ট করেছে কেউ না কেউ। এরা সত্যিকার অর্থে বাংলাদেশের মাটি ও মানুষের রিপ্রেজেন্ট করে না। এরা মুক্তিযুদ্ধকে বিক্রি করে। এরা বাংলাদেশের শুধুমাত্র 24 জুলাইয়ের যে অভ্যুত্থান, গণ বিপ্লব, এই বিপ্লবটাকে বিতর্কিত করার জন্য কারো পক্ষ থেকে সেটেলমেন্টের জন্য এখানে এসেছেন, দাঁড়িয়েছেন, এবং তিনি সেই কথা বলছেন। এ ভদ্রলোক কোনো অবস্থাতেই, আমি সে কারণে গতকালকে না, শুধু এর আগেও যতবার তার ব্যাপারে কথা বলেছি, সবসময় আমি সন্দেহ পোষণ করে বলেছি যে যারা যেটা না, সে সেইটাকে বেশি বুঝাইতে চায়।
ও মুক্তিযুদ্ধে যদি সত্যিকার অর্থে অংশগ্রহণ করতেন এবং তিনি যদি সত্যিকার কোম্পানি কমান্ডার থাকতেন, 900 মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিতেন, তারপরে ব্যাংকারি ছিলেন, এটা যদি সঠিক হইতেন, রক্ত দিয়েছে সেটা যদি দেখা যায় তো সঠিক হয়েছেন, তাহলে তিনি সংসদে দাঁড়িয়ে চিল্লিয়ে বিল্লিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিতেন না। যেহেতু ভুয়া মুক্তিযোদ্ধা কিংবা তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এতটুকু আমরা রেসপেক্ট করতে পারি। বাসায় বসে আমার দাদাও তো চিন্তা করতে পারে যে আমি মুক্তিযোদ্ধা, আমার খালুজান চিন্তা করতে পারে আমি মুক্তিযোদ্ধা, অনেকে মনে মনে বাতাসা খাইতে পারে আমি মুক্তিযোদ্ধা। উনি সেই রকম একজন মুক্তিযোদ্ধা, এর বাইরে ভিন্ন কিছু নয়। কিন্তু তার চলনে, তার ভাবসাবে, তার কথাবার্তায় মনে হয় যেন সংসদে যারা বসে আছে সবাই হচ্ছে বাংলাদেশ বিরোধী, আর উনি একমাত্র বাংলাদেশের সপক্ষের শক্তি, উনি ছাড়া কেউ বোঝে না। এইসব ধান্দাবাজি বন্ধ করেন। বুড়া হইলে মানুষকে ভীমরুতিতে পায়, কিন্তু এর মানে এই নয় যে আপনি এই বর্তমান তরুণ প্রজন্মের যুব সমাজকে, এই জেনজিদেরকে উল্টাপাল্টা ইতিহাস শিখাবেন। এই ইতিহাস আমরা শেখার জন্য বসে নাই তো। যদি ভালো লাগে, আমি যে ভয়েসটা দিলাম, এই যে আমি ভিডিওটা দিলাম, লাইভ দিলাম, আপনারা কিশোরগঞ্জে গিয়ে কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দারকে জিজ্ঞেস করেন, তার ইন্টারভিউটা আবার নেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখেন তিনি কি বলতে চাচ্ছেন। আবারও বলছি, অষ্টাগ্রামের মধ্যে 2 জন ব্যক্তি কোম্পানি কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধে ছিলেন আরও, কিন্তু ওই 2 জন ব্যক্তি কোম্পানি কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন ইটনার মাহবুব সাহেব, আর একজন হচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। আর এই ফজলুর রহমান নিজের কোনো দল নাই, তার কোনো ব্যক্তিগত আদর্শ নাই, তার আদর্শ আওয়ামী লীগ, গামছা, টেলিভিশন, ধানের শীষ। এখন আপনি বুঝে নিতে পারেন কে আসল মুক্তিযোদ্ধা, কে নকল মুক্তিযোদ্ধা। আজকের এই সংসদে বিভাজনের রাজনীতিটা চালু করে দিয়ে মূলত তার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের, যাতে করে বিরোধী দল সরকারি দল যে একটি সুন্দর ইস্পাত দৃঢ় সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে গঠন করতে চায়, সেটাকে নস্যাৎ করতে চায়। আমি মনে করি এখনও এই বাংলাদেশে বিএনপি, জামাত সহ, এনসিপি সহ সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ এই দেশটা সবেমাত্র ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে, এখনই বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। হয়তো মতের ভিন্নতা থাকতে পারে, হয়তো চেয়ারের কারণে আপনি আমার সামনে বসবেন, আমি আপনার পিছনে বসবো, হতেই পারে। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশকে ভালো করে রোল করবে, চালাবে, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করতেই পারি। কিন্তু আপনাদের আশেপাশে যদি দালালরা এসে বসে যায়, তাহলে বুঝতে হবে এই সম্পর্ক নস্যাৎ করে ওদের মূল এজেন্ডা বাস্তবায়নের জন্য, আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্রকারীদেরকে ওরা কলে কৌশলে এখানে এস্টাবলিশ করবে। ওরা বারবার এস্টাবলিশ করতে চায় ওই শব্দটাই, যেই শব্দের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই যে শাহবাগীদের মরণ হয়েছে, শেষ হয়েছে, এই সেই যুদ্ধ, এই সেই 71, এই সেই চেতনা, এটাকেই আবার এস্টাবলিশ করাতে চায়। মানে যে এটা একটা এস্টাবলিশড এমনভাবে করো যে হাসিনা যে এই কাজগুলো করেছিল সেটাও জায়েজ ছিল, তার মানে বিএনপিও জায়েজ কাজটাই করছে। তার মানে এটা একটা আপনার দায়িত্ব, এটা পালন করতে হবে। এই যে একটা সেন্স ক্রিয়েট করে দিচ্ছে, এটাই বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে, আমার কাছে মনে হচ্ছে অনৈক্যের বীজ বপন করছে। এই সেন্স ক্রিয়েট করার জন্য, এই দুষ্ট মুক্তিযোদ্ধাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি, জামাত, এনসিপি সহ সকল রাজনীতিবিদদেরকে। আমরা এখন আর পিছনে ফিরে যেতে চাই না, নতুন বাংলাদেশ গঠন করতে চাই, সামনের দিনগুলো মসৃণ করতে চাই, সুন্দর পথ চলতে চাই, সুন্দর নির্বাচন চাই, সুন্দর ডিবেট চাই। কিন্তু এখনো সংসদে, যেখানে প্রতি মুহূর্ত আমার এই সংসদে 1 মিনিটে 2 লক্ষ টাকার অর্ধেক ব্যয় হয়, একদিন একটা অধিবেশন থাকলে প্রায় 3 কোটি টাকার মতো খরচ হয়, সেই জায়গায় আপনারা যদি এখন এই সব বাচাল লোকদের, দুষ্ট লোকদের কথাগুলো রেকর্ড করেন, শুনান, জনগণকে বিভ্রান্ত করেন এবং অনৈক্য সৃষ্টি করেন, এই টাকা পয়সার আসলে জবাব কার কাছে দিবেন? এই আমাদের টাকা, আমাদের পয়সা, এই পয়সা আমাদেরকে উদ্ধার করতে হলে এখানে দেশ নিয়ে কথা বলতে হবে, জনবান্ধব কথা বলতে হবে, সংস্কার নিয়ে কথা বলতে হবে, জুলাই সনদ নিয়ে কথা বলতে হবে, জুলাই যোদ্ধা নিয়ে কথা বলতে হবে, 71-এর মুক্তিযুদ্ধের যে ত্যাগ তিতিক্ষা, যেটার উপরে ভিত্তি করে বাংলাদেশের মানুষ যে চাহিদার আলোকে মুক্তিযুদ্ধ চেয়েছিল, সেটা যা বাস্তবায়ন হয়নি, সেই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এর বাহিরে গাল গল্প করে ট্রেজারি বেঞ্চ থেকে সামনের বেঞ্চে গালিগালাজ, সামনের বেঞ্চ থেকে ট্রেজারি বেঞ্চকে গালিগালাজ, এটা শোনার জন্য আমরা তরুণ প্রজন্ম বসে থাকিনি। আমরা ডিবেট চাই, যেই ডিবেটে বাংলার মানুষের মূল্যায়ন হয়, যেই ডিবেটে বাংলার মানুষের উন্নতি হয়, যেই ডিবেটে আমাদের হৃদয়ের মধ্যে নতুন কোনো খোরাক সৃষ্টি হয়, সেরকম ডিবেট চাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।